গভীর শুভেচ্ছা এবং অভিনন্দন। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আজকে যে ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে নারীদের যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হবে না এবং সেটা পূর্বের মতন যে ব্যবস্থা ছিল, অর্থাৎ সংরক্ষিত আসন ছিল, নারী আসন ছিল 50টি এবং সেটা ক্ষমতাসীন যে দলগুলো সেই দলের মনোনয়নে সেটা মনোনীত হতো, জনগণের ভোটে নির্বাচন না, সেই সিদ্ধান্ত তারা রেখেছে। সেই পূর্বের যে পদ্ধতি সেই পদ্ধতিকেই তারা বহাল রেখেছে। আমরা ঐক্যমত্য কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 100-তে উন্নীত করা এবং সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন সংগঠিত করার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সমাবেশে উপস্থিত আছেন আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। তিনি ঐক্যমত্য কমিশনে আমাদের দলের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে এই সিদ্ধান্ত যখন নেওয়ার বিষয়টা আসে, আমাদের দল সহ কয়েকটি বামপন্থী দল সেখানে এই সিদ্ধান্তে বিরোধিতা করেছেন এবং এই ঐক্যমত্য কমিশন থেকে তারা বের হয়ে আসেন এই সিদ্ধান্তের প্রতিবাদে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে দীর্ঘদিন ধরে একটা সমতা ভিত্তিক সমাজ, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য নারীরা সবসময় নারী সমাজের পক্ষ থেকে একটি দাবি ছিল যে নারীদের ক্ষমতায়নের প্রশ্নে একটি সরাসরি নির্বাচনে নারীদেরকে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দিতে হবে। সেই দাবির প্রেক্ষিত আমরা দেখেছি যে বারেবারেই সেটা কিন্তু উপেক্ষিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন নারীদের এক অভূতপূর্ব অংশগ্রহণ ছিল। আমাদের কথা হয়েছিল যে বৈষম্যহীন বাংলাদেশের একটা রূপরেখা সেখানে অর্জিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বৈরাচারী শাসনের অবসান হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাই কাজ করবে এবং সেখানে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটা ব্যবস্থা হবে। সেই জায়গায় আমরা লক্ষ্য করলাম যে শুরু থেকেই বৈষম্যের কথা বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে আমরা দেখছি শুরু থেকেই নারীদেরকে একটা বাদ দেয়া, সাইডে রাখার বিষয়টা আমরা লক্ষ্য করছি।